কেউ তো না বুকে তোমা ব্যাকুল করা জ্বালায় মোরে ধিকি ধিকি আগুন আমার শুধু তুমি প্রিয় সাথী নিঃস্ব হতে নয়তো আমি রাজি হয় কি আপন মায়ের মতো থাকুক আপন হাজার শত মায়ের মতো আপন কেউ তো না মায়ের মতো আপন কেউ তো না نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون উপস্থিত দিন প্রিয় ধর্ম প্রিয় ইসলাম প্রিয় রসূল প্রিয় জনতা বিশেষভাবে উল্লেখযোগ্য তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর নবজাগরণের অগ্রদূত যুগে যুগে যারা পৃথিবীর ইতিহাস ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে সেই কিশোর তরুণ যুবকেরা
মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এ সকল এলাকায় পর্দার আড়ালে অবস্থানরতা মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিতা মহিলারা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। সেই সাথে সকলের খিদমতে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অত্যন্ত বিনয়ের সাথে শুকরিয়া আদায় করছি, যখন গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে ইসলামের জন্য একটি দুর্যোগপূর্ণ সময় অতিক্রম করছে, বাংলাদেশ যখন একটি ক্রান্তি লগ্ন অতিক্রম করছে, বাংলাদেশের ভাগ্যাকাশে যখন অমানিসার ঘোর অন্ধকার ধেয়ে আসছে, রাজনৈতিক অঙ্গন যখন উত্তপ্ত হয়ে আসছে, রাজনৈতিক আকাশে আমরা অত্যাসন্ন একটি ঝড়ের পূর্বাভাস যখন লক্ষ্য করছি, সেই মুহূর্তে দল মত নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষ কোরআন শরীফের জন্য, হাদিস শোনার জন্য, আলেম ওলামাদের জবান থেকে পরকালীন জীবনের পাথেয় সংগ্রহ করার মানুষে এই জাতীয় ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা এবং সেটাকে সার্থকতায় পরিণত করার সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা প্রথম শুকরিয়া আদায় করছি আকাশ এবং জমিনের সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদিগকে এই দুর্যোগপূর্ণ অবস্থার মধ্য দিয়েও আল্লাহ আমাদেরকে দল মত নির্বিশেষে সার্বিকভাবে সকলের সমন্বিত উদ্যোগ এবং প্রচেষ্টায় এই মাহফিল যা আল্লাহ করতে দিয়েছেন, তার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। অতঃপর শুকরিয়া আদায় করছি এই অঞ্চলের দিন প্রিয় মানুষদের জন্য। রাসূল বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। মানুষের কৃতজ্ঞতা যারা আদায় করতে পারে না, তারা স্রষ্টার কৃতজ্ঞতাও আদায় করতে পারে না। আমরা শুকরিয়া আদায় করছি এই সমাজের, এই অঞ্চলের, এই জনপদের যে যে দলেরই হন, সমাজে তো এক দলের লোক, এক মতের মানুষ থাকে না। রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জাতীয় পার্টি, জামাত, আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেউ তবলিগ, কেউ তরিকাত, বিভিন্ন আপনার দল সম্প্রদায়ের লোক একটি সমাজে বাস করে। সকলের সার্বিক প্রচেষ্টা, সহযোগিতা এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টার দ্বারাই এই জাতীয় একটি সভা সমাবেশ সফল হয়ে থাকে। আমরা সকলের জন্য দল মত নির্বিশেষে সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এই যে আয়োজন, এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা প্রদান করুন। যারা এর সার্বিক সহযোগিতায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে এর বিনিময় তাদেরকে উত্তম পুরস্কার আল্লাহ দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আমাকে ফোনে একটি বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, বিররুল ওয়ালিদাইন বা হকুল ওয়ালিদাইন, মাতা পিতার হক, মাতা পিতার সম্পর্কে কথা বলার জন্য। মা আর বাপ, বিররুল ওয়ালিদাইন, হকুল ওয়ালিদাইন, মা আর বাপ, সেই দুই নিয়ামতের দিকে আমরা ফিরে যাই। এই পৃথিবীর সৌন্দর্য, এই পৃথিবীর রূপ রস, এই পৃথিবীর আলো বাতাস, যাদের মাধ্যমে, যাদের কারণে, যাদের স্নেহ মমতায় এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করেছি, আল্লাহ সেই আব্বা আম্মার প্রতি তুমি রহম করম করো। সে আব্বা আম্মার কথা বলবো এখন। আমার মুরব্বীরা, কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রভুর পার্লামেন্টে এই আইন হলো, এই ফরমান হলো, তোমার প্রভুর পার্লামেন্ট থেকে এই বিধান করে দেওয়া হলো, গোলামি করবে একমাত্র আল্লাহ,
হুকুম তাবেদারি করবে, হুকুম পালন করবে একমাত্র আল্লাহর, ইবাদত বন্দি করবে একমাত্র আল্লাহর। আল্লাহর গোলামির পর, আল্লাহর তাবেদারির পর তোমার মা বাপের সঙ্গে উত্তম ব্যবহার করবে, মা বাপের খেদমত করবে, মা বাপের তাবেদারি করবে। সুবহানাল্লাহ। কোরআন হলো সার্বজনীন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আমি জানি না এই অঞ্চলে ভিন্ন ধর্মের কোনো ভাই আছেন কিনা। যদি থেকে থাকেন, কারো কানে যদি কোরআনের আওয়াজ যায়, সে যে ধর্মের হন, আমি তাকে উদ্দেশ্য করে বলছি, দেখুন আমাদের দেশে অনেক সময় কথা আছে যে মুসলমানের দেশে যদি কোরআন দিয়ে দেশ রাষ্ট্র পরিচালিত হয়, অমুসলিমের কি লাভ হবে, কি উপকার হবে? না, কোরআন কিন্তু শুধু মুসলমানের জন্য না, কোরআন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য। কোরআন দিয়ে যদি শাসন করা হয়, পৃথিবীর সকল মানুষ শান্তি পাবে। সুবহানাল্লাহ পড়েন। যে আইনগুলো, যে বিধানগুলো সকলের উপকারে আসবে, সেই আইন ও কানুন বিধানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেননি, মানব জাতিকে উদ্দেশ্য করে বলেছেন। হিন্দুও সমাজে বাস করে, মুসলমানও সমাজে বাস করে। হিন্দুরও মা বাপ আছে, মুসলমানেরও মা বাপ আছে। যদি মা বাপ নিয়ামত, তাদের খেদমত না করা হয়, তাদের দিকে যদি দেখা না হয়, তাদের যদি হক আদায় করা না হয়, বুড়ো বয়সে তারা অসহায় হয়ে সমাজের একটা বোঝা হয়ে যাবে, তাদের দিন বড় কষ্টে চলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য আল্লাহ বলতেছেন। দেখেন আল্লাহর শব্দ প্রণয়নটা কেমন, আল্লাহর বাক্য বিন্যাস কেমন, আল্লাহর বক্তব্যের স্টাইলটা কেমন, একটু দেখেন। কোরআন শরীফে 31 নম্বর সূরায় 14 নম্বর আয়াত, আল্লাহর বলা উচিত ছিল যদি কোরআনটা মুসলমানদের জন্য হতো, ওয়াসাইনাল মুসলিমিনা বিওয়ালিদাইহি ওয়াসাইনাল মুমিনিনা বিওয়ালিদাইহি ওয়াসাইনাল মুত্তাকিনা বিওয়ালিদাইহি ওয়াসাইনাল মুসাল্লিনা বিওয়ালিদাইহি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ওসিয়াত করতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ওসিয়াত করতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদের ওসিয়াত করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যারা গোলাম তাদেরকে আমি ওসিয়াত করছি। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 31 নম্বর সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানব মণ্ডলীকে ওসিয়াত করছি। সুবহানাল্লাহ পড়েন। কাদেরকে ওসিয়াত করতেছে? মানুষ। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান, বৌদ্ধ। তাহলে দেখছেন আল্লাহর বিধান সার্বজনীন, বিশ্বজনীন। আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক রীতিনীতি যা বলেছেন শুধু মুসলমানের জন্য বলেননি, হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ আল্লাহর বিধান যদি মানে, কোরআনের বিধান যদি মানে, সমাজে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। আল্লাহ কোরআনে কথা বলেন নাই হিন্দুরে জোর করে পিটাইয়া মসজিদে ঢুকাও। তাহলে মা বাপ তারা হলো সমাজের নিয়ামত। এই মা বাপের উসিলায়, মা বাপের মাধ্যমে পৃথিবীতে সন্তান আসে। এই দুনিয়ার ভিতরে কাপড় তৈরির ফ্যাক্টরি আছে, এই দুনিয়ার ভিতরে আমার ভাইরা স্যান্ডেল জুতা তৈরির ফ্যাক্টরি আছে, এই দুনিয়ার ভিতরে মোবাইল ঘড়ি ইলেকট্রনিক দ্রব্যাদি তৈরির ফ্যাক্টরি আছে। মানুষ তৈরির কি কোনো ফ্যাক্টরি আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানব নামক সব থেকে উন্নত জাতি, যার মর্যাদা ফেরেশতার থেকে উন্নত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানিত আদম জাতি সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা গ্রহণ করলেন। মার বাপের মাধ্যমে সন্তান দুনিয়ায় আসবে, মায়ের পেট হলো সন্তান তৈরির ফ্যাক্টরি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বাপের কথা
এই দুনিয়ার সন্তানদেরকে স্মরণ করায় দিলেন, ও সন্তানেরা শোনো, তোমাদের উপরে সব থেকে বেশি হক তোমাদের মা বাপের। এই জন্য আমি আল্লাহর গোলামি করার পর, আমি আল্লাহর বন্দেগী করার পর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার পর মা বাপের হুকুম পালন করো, মা বাপের বন্দেগী করো, মা বাপের সঙ্গে সদাচরণ করো, মা বাপের প্রতি তোমরা ইহসান করো। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসলো, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত এবং তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। হুজুর বললেন, আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ রাগিমা আনফুহু। যেই সন্তানেরা আব্বা আম্মা দুজনকে অথবা দুইজনের একজনকে বুড়ো বয়সে পেল, ওই আব্বা আম্মার সঙ্গে সদাচরণ করলো না, খেদমত করলো না, আল্লাহর জান্নাতে গেল না, এমন সন্তান যেন ধ্বংস হয়, এমন সন্তানের উপরে আল্লাহর লানাত পড়ুক। নাউযুবিল্লাহি মিন যালিক। ও তরুণেরা, ও যুবকেরা, আজকে আমার সামনে অনেক তরুণ যুবক দেখতেছি, তোমাদের আল্লাহর দোহাই, তকদির যদি খুলতে চাও, নসিব যদি বুলন্দ করতে চাও, রিজকের ভিতরে যদি প্রশস্ততা ওয়াসাআত, রিজকের ভিতরে যদি বরকত আনতে চাও, মা বাপের পদসেবা করো। মা বাপ বড় দামি জিনিস, বড় নিয়ামত, বড় কি বলবো যে আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের বুজুর্গ। এই আব্বা আম্মার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। আব্বা আম্মার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর পরিবর্তন করে দেন। আমার মুরব্বিরা, মা বাপের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বললেন। এবার বিশেষ করে মায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তার কারণ হলো, মা সন্তানের জন্য 3টা কষ্ট করে। মাকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলা করেছেন। সন্তানকে মা গর্ভে ধারণ করে, সন্তানকে অনেক কষ্ট করে মা ডেলিভারি করেন। প্রসব বেদনা, আহারে এত যন্ত্রণা, দুনিয়ার একমাত্র ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না। ওই মায়ের প্রসব যন্ত্রণা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাকে মাহরুম করেন নাই, মাকে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত করেন নাই। দুনিয়ার সব জাতির সব সন্তানদেরকে বলে দিলেন, ও দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে বললাম, তার মধ্যে তোমার মায়ের কথা স্পেশালি বলে দিলাম। তোমার মা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। বিশেষ করে তোমার মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করো, তোমার মায়ের সঙ্গে সুন্দর সদাচরণ করো। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে কষ্ট করে, তোমার মা তোমাকে ডেলিভারি করেছে কষ্ট করে, তোমার মা 2 বছর দুধ পান করিয়েছে কষ্ট করে। খবরদার, যেই মা এত কষ্ট করলেন, যেই মা এত কোরবানি এত ত্যাগ স্বীকার করলেন, ওই মায়ের দিলে ব্যথা দিও না, বাপের দিলে ব্যথা দিও না। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বললেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, মা বাপকে ধমক দিয়ে কথা বলো না, চোখ রাঙানি দিয়ে কথা বলো না। মা বাপের সঙ্গে সংযত ব্যবহার করো, বিনম্র আচরণ করো, বিনম্র ব্যবহার করো। শুধু তাই নয়, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তোমার করুণার ডানা, তোমার করুণার ডানা, সদাচরণের ডানা, রহমতের ডানা মা বাপের পায়ের নিচে বিছায় দাও। আর মা বাপের জন্য আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাপ বড় নিয়ামত। ওগো তরুণেরা, ওগো যুবকেরা, আব্বা আম্মা যদি দোয়া করেন, এখন আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর আপনি তো পীর সাহেবের ছেলে, আপনার আব্বা না বুজুর্গ ছিল, আমাদের বাপ তো বুজুর্গ না, আমাদের বাপ বিড়ি খায়, সিগারেট খায়।
নামাজ পড়ে না, 2 ওয়াক্ত পড়ে তো 1 ওয়াক্ত পড়ে না। আবার এমনও কারো বাপ আছে রাতের বেলা পাও না ধুয়েই ঘুমায় বিছানে। হুজুর আমার বাপের জন্য করলে কি হবে? দেখুন, আপনার বাপ নামাজি বেনামাজি, আপনার বাপ কি এইটা আমি জানতে চাই নাই, আল্লাহ বলেন নাই। আমি শুধু কোরআন শরীফের সূরা মারিয়াম, কোরআন শরীফের সূরা সফফাত, এই 2টি সূরা থেকে আমি এইটুকু বলতে চাই, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা ছিলেন মুশরিক, তার পিতা ছিলেন কাফের। সেই পিতার সাথে তিনি কেমন ব্যবহার করলেন, তরুণ যুবক ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ব্যবহার করলেন। পিতাকে গিয়ে তিনি সুন্দর সুমিষ্টি যুক্তিপূর্ণ ভাষায় পিতাকে সুন্দর সুন্দর কথা বোঝালেন। আব্বা, এমন স্রষ্টার গোলামি, এমন স্রষ্টার দাসত্ব, এমন বস্তুর পূজা কেন করেন? লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু, যেই স্রষ্টায়, যেই পূজনীয় যেই জিনিস আপনাকে দেখে না, শোনে না, বিপদে আপদে আপনার কোনো কাজে লাগে না, এমন খোদার গোলামি, এমন স্রষ্টার গোলামি, এমন প্রভুর গোলামি আপনি কেন করেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে যতই যুক্তি দিয়ে বোঝান, তিনি যুক্তি মানতে চাইলেন না। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি অগ্নিশর্মা হলেন, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রাগ করলেন এবং বিরাগ ভাজন হয়ে তিনি বললেন, রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইন লাম তানতাহি লাআরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, তুমি যদি আমার প্রভুর ব্যাপারে কোনো বাজে মন্তব্য করো, আমার স্রষ্টার থেকে যদি তুমি মুখ ফিরিয়ে নাও, আমার স্রষ্টার ব্যাপারে, আমার এই দেবতার ব্যাপারে তুমি যদি বিরূপ মন্তব্য করো, লাআরজুমান্নাক, আমি তোমাকে পাথর মেরে মেরে শেষ করে দেব, ওয়াহজুরনি মালিয়া, আমার বাড়ি থেকে তুমি চলে যাও, বের হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম মুমিন, ইমানদার নবী, আর তার পিতা হলেন মুশরিক। এখন দেখুন তো পিতার সাথে কি ব্যবহার করলেন। ও তরুণেরা, যুবকেরা, আপনার বাপ ভালো মানুষ খারাপ মানুষ, আপনার মা ভালো মানুষ খারাপ মানুষ, ওই ওয়াজ আমি এখানে করতে আসিনি, আমি আল্লাহর কথা বলতে এসেছি। আপনার আব্বা মা যেমন হোক, যাই হোক, তিনি আপনার কাছে অত্যন্ত সম্মানের, শ্রদ্ধার। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, পিতার সাথে তিনি দুর্ব্যবহার করলেন না, চোখ রাঙানি দিলেন না, হুমকির পরিবর্তে হুমকি ধামকি দিলেন না, বরং কি সুন্দর বিনম্র কথা বললেন, সালামুন আলাইক, সালামুন আলাইক, হে আমার পিতা, আল্লাহর শান্তি আপনার প্রতি বর্ষণ হোক। হে আমার পিতা, আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনার হেদায়েতের জন্য, কল্যাণের জন্য আল্লাহর কাছে আমি আপনার জন্য দোয়া করব। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে সব থেকে বড় বুজুর্গ হলো মা বাপ। এই দুনিয়ার ভিতরে সব থেকে বড় বুজুর্গ হলো মা বাপ। আমার দেশে অনেক মানুষ আছে মাজারে মাজারে মোমবাতি দেয়, মাজারে মাজারে মোমবাতি জ্বালায়, এমন অনেক সন্তান মাজারে গিয়ে মোমবাতি জ্বালায়, রাতের বেলা তার গরিব মা বাপ অন্ধকারে থাকে। ও মুসলমান, অনেক মুসলমানের সন্তান মাজারে গিয়া মশারি টানায়, তোমার জিন্দা মা, তোমার জিন্দা বাপ মশায় খায়, কষ্ট পায়, জিন্দা মায়ের খবর, জিন্দা বাপের খবর তুমি নাও না, অথচ মরার কবরে গিয়া তুমি মশারি টানাও। মা বাপ বড় নিয়ামত, মা বাপ বড় নিয়ামত, মা বাপ মুস্তাজাবুদ দোয়া। মা বাপ যদি 2 চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দোয়া করে, বাইজিদ বস্তামির মা তেমন কিছুই ছিলেন না, কিন্তু ওই মা গভীর রাতে নিজের আঁচলটারে ঘরের আড়ার সঙ্গে বেঁধে আর একটা প্রান্ত নিজের গলার সঙ্গে বেঁধে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে কেঁদেছিলেন। নামাজের ভিতরে সিজদায় গিয়ে আল্লাহরে বলেছিলেন, রব্বুল আলামিন, আমি মায়ের দোয়া তুমি ফিরায় দাও না, মায়ের দোয়া তুমি ফিরায় দাও না। আয় আল্লাহ তাআলা, আমার সন্তানের জন্য তোমার কাছে আমি দোয়া করি, আমার সন্তানকে তুমি দয়া করে সুলতানুল আরিফিন বানায় দাও। মায়ের দোয়া মঞ্জুর করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই বাইজিদ বস্তামি এত বড় ওলি হয়েছিল মায়ের দোয়ার কারণে হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মা বাপ বড় নিয়ামত। ও সন্তানেরা,
আল্লাহ রাসূল বলেছেন, কোন সন্তান যদি মা বাপের চেহারার দিকে নেক নজর নিয়া, ভালোবাসার নজর নিয়া, মায়ার নজর নিয়া, দায়ার নজর নিয়া, স্নেহ মমতার নজর নিয়া আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন। আরেকবার তাকায়, আরেকটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আরেকবার তাকায়, আরেকটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি আব্বা আম্মার চেহারার দিকে 100 বার দয়ার নজর, মায়ার নজর, ভালোবাসার নজরে যদি তাকায়, তাহলে 100টা সওয়াব কি হবে কিনা? আল্লাহ রাসূল বললেন, কেউ যদি আব্বা আম্মার চেহারার দিকে দয়ার নজর, মায়ার নজর, স্নেহের নজর, ভালোবাসার নজরে যদি তাকায়, 100 বার যদি সন্তান তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন 100টা কবুল হজের সওয়াব দিয়ে দেন। আব্বা আম্মা বড় নিয়ামত, বড় নিয়ামত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে মঞ্জুর হতে দেরি হয় না। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে গেলেন, মেম্বারের উপরে একটা পা রাখলেন, বললেন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল। আবার দ্বিতীয় সিঁড়িতে আরোহণ করলেন, আবার হুজুর বললেন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল। আবার তৃতীয় সিঁড়িতে আল্লাহর নবী আরোহণ করলেন, আবার বললেন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল। 3 বার আল্লাহুম্মা আমিন বললেন। সাহাবারা অবাক হয়ে গেল, হতবাক হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দোয়া করেন আমরা বলি আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল, আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল, আপনি নিজেও বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ দোয়া করলো না, আপনি শুধু আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বললেন। হুজুর, ব্যাপারটা বুঝলাম না, রহস্যটা বুঝলাম না। আল্লাহ নবী বললেন, শোনো, জিবরাইল আমার সাথে আসছিল, আমি নবী, আমি যা দেখি তোমরা তা দেখো না। জিবরাইল আমার সঙ্গে আসছিল, আমার কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, 3টা নিয়ামত বড় দামি জিনিস। এই 3 নিয়ামত আল্লাহর যেই বান্দা পেল, কিন্তু ওর শুকরিয়া যথাযথ আদায় করলো না, এমন নাফরমান যেন ধ্বংস হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল, আমি তোমার দোয়ার সঙ্গে আল্লাহুম্মা আমিন বলতে পারি না। তার কারণ হলো, কোন 3টা জিনিস আমি যদি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 3টা জিনিসের একটা হলো রমজান। রমজান বড় দামি। এই রমজান মানুষের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়, আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে সম্পর্ক করে দেয়। মানুষের গুনাহ মাফের জন্য বড় একটা নিয়ামত রোজা। সুতরাং রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহ খাতা মাফ করানোর জন্য উদ্যত হলো না, চেষ্টা প্রচেষ্টা চালালো না, এমন ব্যক্তি, এমন মানুষ, এমন নাফরমান, ওর যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী বললেন, জিবরাইল, তুমি ঠিক বলেছো, আল্লাহুম্মা আমিন, আল্লাহ এটা কবুল করো, এটা এটা সঠিক দোয়া করেছ। দ্বিতীয় সিঁড়িতে আমি যখন উঠলাম, আমার কাছে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে মানব মণ্ডলীর জন্য আপনি নিয়ামত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम সৃষ্টি জগতের জন্য হলেন আপনি রহমত। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনলো, আপনার প্রতি ভক্তি, ভালোবাসা, দরদ নিয়ে, আবেগ নিয়ে জীবনের তোরে একবারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, আপনার প্রতি দুরূদ পড়লো না, এমন নাফরমান, হতভাগা, এমন কপাল পোড়া, ও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বললেন, রব্বানা তাকাব্বাল, আয় আল্লাহ, সঠিক দোয়া করেছে, জিবরাইল কবুল করে নাও। তৃতীয় সিঁড়িতে গিয়া যখন পা দিলাম, জিবরাইল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা বড় নিয়ামত। আব্বা আম্মা রাসূলের সন্তান দুনিয়া দেখে, এই দুনিয়ার রূপরস, এই দুনিয়ার সৌন্দর্য, এই দুনিয়ার আলো বাতাস আব্বা আম্মার কারণে দেখেছি। তারা যদি রুবুবিয়াতের দায়িত্ব, তরবিবের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব যথাযথভাবে যদি তারা না করতেন, দুনিয়ায় হয়তো আমাদের বেঁচে থাকা হতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আব্বা আম্মার মতো নিয়ামত যেই সন্তানেরা পেল, কিন্তু তার হক আদায় করলো না, যথাযথভাবে আব্বা আম্মার খেদমত করলো না, এমন সন্তান যেন ধ্বংস হয়ে যায়, তার উপরে লানত। আল্লাহ নবী বললেন, জিবরাইল, তুমি ঠিক বলেছো, আয় আল্লাহ, রব্বানা তাকাব্বাল, আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও। মা বাপ
মা বাপ বড় নিয়ামত। খবরদার ও সন্তানেরা, বিশেষ করে মা, মা যার পায়ের নিচে বেহেশত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের বেহেশত। মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার, সংযত ব্যবহার, উত্তম ব্যবহার করো। খবরদার ঝাঁকি দিয়ে তাদেরকে কথা বলো না। অনেক ছেলে বলে, আব্বা আম্মাকে বলে, আর তোমরা বুঝো কি, এমন বলে না? আপনাদের অবশ্যই নরসিংদী এলাকার ছেলে পেলের এই ধরনের ভাষা বোধহয় ব্যবহার করে না। আমি বলি, ও ছেলে, তোমার বাপ মা যদি কিছুই না বুঝবে, একেবারেই যদি নির্বোধ হবে, তো তোমার মতো ছেলের জন্ম দিল কিভাবে? সুতরাং এই জাতীয় ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলা এটা মোটেই সঙ্গত নয়। আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে বেহেশত। মায়ের পদসেবা করো। এক সাহাবী গিয়ে বলল, হুজুর আমি সব থেকে উত্তম ব্যবহার করব কার সাথে? হুজুর বললেন তোমার মা। হুজুর তারপরে কার সাথে করব? হুজুর বললেন তোমার মা। তারপরে কার সাথে করব? হুজুর বললেন তোমার মা। হুজুর তারপরে কার সাথে করব? হুজুর বললেন তোমার পিতার সাথে করবে। হুজুর তারপরে কার সাথে উত্তম ব্যবহার সদাচরণ করব? আল্লাহ রাসূল বললেন তোমার প্রতিবেশী সাথে করবে, নিকট আত্মীয়দের সাথে করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আব্বা আম্মা এই নিয়ামতের শুকরিয়া আদায় করব, আব্বা আম্মার খেদমত করব। আব্বা আম্মা যদি বরদোয়া করে মঞ্জুর হয়ে যাবে, আব্বা আম্মা যদি বরদোয়া দেয় মঞ্জুর হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাপ পাননি, কিন্তু চাচাদের সাথে, পালক মায়ের সাথে কি ব্যবহার করেছেন। আপনারা সেই উহুদের ইতিহাস সকলেই জানেন। আল্লাহর হাবিবের চাচা আমির হামজা, চাচা আমির হামজা ইন্তেকাল করেছিল। হুজুরের বুকটা ভেঙে গিয়েছিল, আল্লাহর হাবিবের বুকটা ভেঙে গিয়েছিল। হুজুর ওই দিন বেশি কেঁদেছিলেন। বাপকে পায়নি, বাপকে পায়নি, কিন্তু চাচা আমির হামজাকে পেয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর হাবিবের শুধুই সম্মানের কারণে ইসলাম গ্রহণ করেছিলেন। একবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শিকার করে বাড়ি ফিরে আসলেন, দেখলেন তার স্ত্রীর মুখখানা মলিন। পুরুষদের একটা অভ্যাস, এটা একটা সাইকোলজি। পুরুষরা যখন কর্মক্ষেত্র থেকে ঘরে ফিরে আসে, স্ত্রীদের কাছে একটু আনন্দ বা সকল ক্লান্তি, তার স্নান্তি দূর হয়ে যায়, মানসিক প্রশান্তি লাভ করে। এখন ঘরে এসে, কর্মক্ষেত্র থেকে ঘরে এসে যদি স্ত্রীর মুখ মলিন দেখে, তার যদি চেহারার মধ্যে আমাবস্যা, যদি মেঘ দেখে, অন্ধকার দেখে, তাহলে কিন্তু পুরুষের মনে অশান্তি লাগে। এখন ঘরে শিকারের কাজ কষ্ট ক্লেশ করে ঘরে এসে দেখলেন তার স্ত্রীর মুখখানা মলিন, রাগটা সেতে গেল। আমি ঘরে আসছি, কোথাও আমার একটু খাতির যত্ন করবে, উল্টা মুখখানা মলিন, মুখ ভার। স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে? স্ত্রী বলল, স্বামী একটি ঘটনা আমাকে বড় কষ্ট দিয়েছে। কোন ঘটনা তোমাকে কষ্ট দিয়েছে বলো? বললেন, ওই যে আপনার ভাতিজা এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো মাও নাই, বাপও নাই। আজকে আবু জাহাল তাকে একটি আঘাত করেছে, মাথাটা ফেটে রক্ত পড়েছে। ওই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি নাই, আমার খুব কষ্ট লেগেছে। আমি এই চিন্তা করে মনটা খারাপ করেছি, আহা, আজকে যদি তার মা আমিনা বেঁচে থাকতো, ওই মায়ের কাছে সন্তানের রক্ত দেখে কেমন লাগতো। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না। ভিতরে একটা রাগ হলো, ক্রোধ জন্ম নিল। এই শিকারের ড্রেস, তীর ধনুক সহকারে তিনি হন্তদন্ত হয়ে পাগলের মতো খুঁজে বেড়াতে লাগলেন আবু জাহাল লানাতুল্লাহি আলাইহি। কোথায় আবু জাহাল? অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেল, গিয়ে বলল, আবু জাহাল, আমার ভাতিজা মুহাম্মদ, তার গায়ে তুই আঘাত করেছিস, রক্ত প্রবাহিত করে দিয়েছিস। খবরদার আবু জাহাল, মনে রেখে দিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ মরে গিয়েছে, মা আমিনা দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু চাচা আমির হামজা এখনো মরেনি। আমির হামজা জীবিত আছে। আমি আমার জীবদ্দশায় তার গায়ে যদি একটা সামান্য আঁচড় দিস, আমি তোকে ছাড়বো না, তোকে দেখে নেব। এই বলে রাগ করে, রাগের মাথায় ধনুক দিয়ে এমন বাড়ি মেরেছে, আবু জাহালের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত ঝরঝর করে পড়তেছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছেন, কোথায় সেই ছেলেটা, কোথায়? এই সংবাদটা হুজুরকে দিয়ে একটু খুশি করবেন। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা অনেক খোঁজাখুঁজির পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেলেন। গিয়ে বললেন, বাবা মুহাম্মদ, তুমি রাগ করো না, কষ্ট নিও না, মনে ব্যথা নিও না, আমি তোমার চাচা, বাবা মরে গিয়েছে, আমি চাচা,
আর সিরাতের কিতাবের মধ্যে এসেছে আব্দুল্লাহর চেহারার কিছু প্রতিচ্ছবি চাচা আমির হামজার মধ্যে ছিল। মানে বাপকে তো দেখে নাই, লোকেরা বলতো, মানুষের মুখে হুজুর শুনতেন, তোমার পিতা আব্দুল্লাহর কিছু কায়া তোমার চাচা আমির হামজার মধ্যে পাওয়া যায়। এই জন্য হুজুরই আমির হামজার প্রতি একটা আলাদা দুর্বলতা ছিল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন হুজুরের সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন, বাবা মুহাম্মদ, তুমি মনে কষ্ট নিও না, তোমাকে আঘাত করেছে, ব্যথা দিয়েছে, আমি সহ্য করতে পারিনি, এই জন্য আমিও তারে রক্ত প্রবাহিত করে দিয়েছি, আঘাত দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছি। আল্লাহ নবী বললেন, চাচা কেন করলেন? বলল, বাবা, রক্তের বদলা রক্ত প্রতিশোধ নিয়েছি, তোমাকে খুশি করার জন্য করেছে। আল্লাহ নবী বললেন, চাচা আঘাতের পরিবর্তে আঘাত দিয়া রক্তের বদলা রক্ত ঝরাইয়া আমাকে খুশি করতে পারবেন না, ওর দ্বারা আমি খুশি হই না, মানবতার দ্বারা আমি খুশি হই। বললেন, তাহলে কোন জিনিসে তুমি খুশি হও? তিনি বললেন, একবার যদি দয়া করে আপনি পড়ে নেন তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজাটাকে বলল, বাবা মুহাম্মদ, তোমার মতো দুনিয়ায় আর কোন মানুষ আছে কিনা আমি জানি না, তোমার মতো কোন মানুষ পৃথিবীতে হয়েছিল কিনা তাও আমি জানি না। মানুষের চরিত্র এত সুন্দর হতে পারে, আঘাতের পরিবর্তে আঘাত চায় না, রক্তের পরিবর্তে রক্ত চায় না, খুনের বদলা যে খুন চায় না। তোমার মতো সাধারণ কোন মানুষ, তোমার মতো মানুষ পৃথিবীতে হতে পারে না। তুমি অসাধারণ, সাধারণ মানুষ নও। আমি আজকে তোমাকে খুশি করার জন্য, আমার ভাতিজা মুহাম্মদ, তাকে খুশি করার জন্য আমি পড়ে নিলাম কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্তরে তিনি শাহাদাত নসিব করেছিলেন। ওহাসি তাকে একটি বর্ষা দিয়ে এমন ভাবে আঘাত করেছিল, তিনি পড়ে গিয়েছিলেন। আল্লাহ নবী সেই ওহাসিকে মাফ করে দিয়েছিলেন, বলেছিলেন, ওহাসি, তুমি ইসলাম গ্রহণ করেছো, কালেমা পড়ার পর সব মাফ করা যায়, মাফ হয়ে যায়, কিন্তু তোমার কাছে আমি একটি অনুরোধ, বা আমি নবী হিসেবে তোমার প্রতি একটি নির্দেশ, তুমি কখনো আমার সামনে বসবে না। আমি আমার পিতাকে দেখি নাই, আমি আমার পিতাকে দেখি নাই। আমার চাচা আমির হামজা, আমি তাকে ভালোবাসতাম, আমার ওই চাচাকে তুমি হত্যা করেছো। তুমি যদি আমার সামনে বসো, ওই শোক আমার ভিতরে তোমাকে দেখার কারণে জেগে উঠবে। তুমি সব সময় আমার পিছনে বসবে, আমার দরবারে নববীতে যখন আসবে আমার পিছনে থাকবে, যাতে করে হঠাৎ করে তোমার উপরে চোখ পড়ে আমার সেই চাচার কথা আমার মনে পড়ে না যায়। বাপকে দেখেননি, চাচার প্রতি কি ভালোবাসা, কি শ্রদ্ধা। নিজের মা ছিলেন না। হাদিসের মধ্যে এসেছে, খুব সম্ভবত মিশকাত শরীফের হাদিসে আছে, তায়েফের যাওয়ার সময় একটি জায়গা আছে জেরান, এটা কেউ কেউ এটাকে বলে জরানা। আমাদের দেশের হাজী সাহেবরা, অবশ্য বাংলাদেশিরা যায় না, অন্য অন্য দেশের হাজী সাহেবরা খুব যায়। এখানে একটা কুয়া আছে, এই কুয়ার পানি খাওয়ার জন্য, দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা ওখানে যায়। এটা তায়েফের কাজ। হুনাইনের যুদ্ধ শেষ করে আল্লাহ রসুল যখন ওখানে আসলেন, কিছু গনিমতের মাল তকসিম করছিলেন, বন্টন করছিলেন। এমন সময় তায়েফের দিক থেকে অর্ডিনারি সিম্পল ভেসে একজন মহিলা হেঁটে হেঁটে আসলো। হুজুর তাকে দেখে রাষ্ট্রীয় কাজ বন্ধ করে দিলেন, গনিমতের, জাকাতের বা এই কিছু দানের রিলিফের মাল হুজুর বন্টন বন্ধ করে দিলেন। সাহাবীরা অবাক হলো, একজন মহিলাকে দেখে, গ্রাম্য একজন মহিলাকে দেখে হুজুর সব কাজ কারবার বন্ধ করে ওই মহিলাকে এগিয়ে আনলেন। হুজুর তার নিজের গায়ের রুমাল চাদর বিছিয়ে দিলেন, সম্মানের সাথে তাকে বসালেন। হুজুর অত্যন্ত আদবের সাথে তার সাথে কথা বললেন। এবার আল্লাহ রসুল তাকে কিছু হাদিয়া তোহফা দিয়ে হুজুর প্রায় 40 কদম এগিয়ে দিয়ে বিদায় দিয়ে তারপরে আসলেন। সাহাবারা অবাক হয়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিবের চাদরের উপরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বসার সাহস পায় না। হুজুর সেই চাদরখানা একজন সাধারণ মহিলার জন্য বিছাই দিলেন। বিশ্বনবীর চাদরের উপরে মহিলাকে বসালেন। বিশ্বনবী তার সাথে আদবের সাথে কথা বললেন। ওই মহিলার সম্মানে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। আবার হুজুর তাকে এগিয়ে দিয়ে আসলেন। হুজুর বুঝলাম না ওই সাধারণ মহিলাকে।
আল্লাহর নবী বললেন, সাহাবারা, ওই মহিলা কি একজন সাধারণ মহিলা? বলো না, আমি আমার মায়ের স্নেহ, আমার নসিবে, আমার তকদিরে বেশি দিন হয় নাই। 6 বছর বয়সের সময় আমার মা মারা গিয়েছে। প্রথম 4 বছর হালিমার করে আমি লালিত পালিত হয়েছি, তার দুধ খেয়ে বড় হয়েছি। আবার বাকি 2 বছরের অধিকাংশ সময় মক্কায় মহামারী লেগেছিল, দুর্যোগ দেখা দিয়েছিল, তার কাছে আমি ছিলাম। যেই মা আমাকে কোলে করে লালন পালন করে দুধ খাইয়ে বড় করেছেন, উনি আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। মায়ের প্রতি, নিজের মাকে পেলে কি না করতেন। আল্লাহু আকবার। ও যুবকেরা, ও যুবকেরা, বুখারী শরীফের প্রণেতা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাব আছে, আল আদাবুল মুফরাদ। আল আদাবুল মুফরাদ আলেমদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য একখানা কিতাব। এই আল আদাবুল মুফরাদ কিতাবের ভিতরে এসেছে, একজন যুবক বুজুর্গ ছিল, একজন যুবক আল্লাহর ওলি ছিল। সিয়ামুন নাহারে কিয়ামুল লাইল, দিনভর রোজা রাখতো, রাত জেগে জেগে সে বন্দী করত একটি জঙ্গলের ভিতরে। তার নাম ছিল জুরাইজ। কি নাম ছিল? জুরাইজ। এটা যেমন তেমন কোন কিস্সা কাহিনী নয়। ইমাম বুখারীর মতো লোক যে রিওয়ায়াতের সমর্থন প্রদান করেন, সেটা নিশ্চয় সাধারণ কোনো বিষয় হতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, জুরাইজ জঙ্গলের ভিতরে ইবাদত বন্দী করে। এখন ছেলে পেলে যত বড়ই হোক, মা বাপের কাছে যেন সেই ছোটই থেকে যায়। কথা ঠিক না? ছেলে যদি বুড়ো হয়, দাড়িও পেকে যায়, মায়ের কাছে মনে হয় সেই ছোট্ট বাচ্চা। এখন মা সন্তানকে দেখার জন্য 1 দিন 2 দিন 3 দিন ব্যাকুল হয়ে যায়। লোকদেরকে বলে, আচ্ছা তোমরা কি জানো আমার সোনা, আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি জুরাইজ কোথায়? লোকেরা বলে, ওগো মা, তোমার সন্তান তো অমুক জঙ্গলের ভিতরে ইবাদত বন্দেগীতে লিপ্ত। মা 1 দিন 2 দিন 3 দিন সন্তানকে পেলেন না। এবার সন্তানের জন্য তার দিলের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হলো। মা ওই জঙ্গলে আসলেন, এসে জুরাইজকে খুঁজতে লাগলেন। ইয়া জুরাইজ আইনা আনতা, ইয়া জুরাইজ, হে জুরাইজ কোথায় তুমি? জুরাইজ নফল নামাজের ভিতরে ছিলেন। নামাজের ভিতরে সে চিন্তা করতেছেন, কি নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দেব, নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দেব। সে আসলে আলেম ছিলেন না। যদি ফিকহের মাসআলা জুরাইজ জানতো, তাহলে নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিত। লাউ কানা জুরাইজ আলিমান ফাকিহান ফাআলিমা আন্না ইজাবাতু দুআয়ে উম্মিহি আওলা মিন ইবাদাতি রাব্বিহি। জুরাইজ সে মনে করলো নামাজটাই তার জন্য শ্রেষ্ঠ। নামাজ ছেড়ে দিয়া, নফল নামাজ ছেড়ে দিয়া মায়ের ডাকে সাড়া দিল না। 1 দিন 2 দিন 3 দিন জনন দুঃখিনী মা, গর্ভধারিণী মা, স্তন্যদায়িনী মা, সন্তানের ব্যথায় দিলের মধ্যে কষ্ট লাগলো। কষ্ট থেকে একটা বরদোয়া বের হয়ে আসলো। আল্লাহ, যে সন্তান আমার মুখ দেখলো না, আমার ডাকে সাড়া দিল না, আমার সাথে কথা বললো না, আল্লাহ এই সন্তানের জন্য বরদোয়া করি, বেশ্যার মুখ না দেখিয়ে তার মৃত্যু দিও না। দোয়াটা কি সুদোয়া হয়েছে না কুদোয়া হয়েছে? নেক দোয়া হয়েছে না বরদোয়া হয়েছে? বরদোয়া মঞ্জুর হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে আল্লাহর দরবারে। আমার মুরব্বীরা ওই দেশের কিছু লোকদের প্ররোচনায় পড়ে এক সুন্দরী যুবতী নারী বাদশার কাছে গিয়ে নালিশ দিল, ওগো বাদশা, অমুক জায়গায় একটি নির্জন জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে একজন যুবক আছে, দরবেশ, একজন সুফি সাহেব। তিনি আমাকে বিবাহ করবেন বলে প্রলোভন দেখিয়েছেন। আমার সঙ্গে তিনি দৈহিক সম্পর্ক করেছেন। আমার সঙ্গে দৈহিক সম্পর্ক করার কারণে আমার গর্ভে বাচ্চা এসেছে, কিন্তু তিনি আমাকে বিবাহ করতে রাজি হন না। মূল ব্যাপারটা হলো, ওই অঞ্চলের কিছু রাখাল, তারা ছাগল দুম্বা চড়াতো। তারা দেখলো যে এইভাবে যদি জুরাইজ ইবাদত বন্দী করে, এক সময় লোকেরা তার প্রতি ঝুঁকে পড়বে আর আধ্যাত্মিক জগতের এক সম্রাট হয়ে যাবেন তিনি। আর এই অঞ্চল লোকারণ্য হয়ে যাবে। হয়তো আমাদের আর এখানে ছাগল ভেড়া চড়ানো হবে না, আমাদের হাতছাড়া হয়ে যাবে। এই জন্য তারা তাকে তাড়ানোর জন্য একটি ষড়যন্ত্র করল। বাদশাহ বলল, দেখো, আমি তো ন্যায় বিচারের স্বার্থে এই সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত কোনো বিচার করতে পারবো না।
কয়েকদিন পর ঠিকই সন্তান ভূমিষ্ঠ হলো। বাদশার মেজাজ এত গরম হলো যে কি ভালো মানুষের সুরত ধরে এই জাতীয় খারাপ কাজ। সদ্য প্রসূত নবজাতক এই সন্তানটা দেখে বাদশা খুব রাগ করে সৈন্যদেরকে পাঠালো, যাও ওই জঙ্গল থেকে এই ভণ্ড প্রতারক দরবেশকে ধরে আনো, পিঠ মোড়া করে বেঁধে আনো, আর তার কুড়ে ঘর ইবাদতখানা যা কিছু আছে ভেঙে চুরে ধুলার মধ্যে মিটিয়ে দাও। জোরাইজকে পিঠ মোড়া করে বেঁধে আনা হলো। জোরাইজ বারবার জিজ্ঞেস করলো যে কি অপরাধ করেছি আমি, আমার কি দোষ? বলো সব বাদশার দরবারে গিয়ে জানতে পারবে। বাদশার দরবারে তাকে এনে ফেলানো হলো। এবার বিচার শুরু হলো তার। সে জিজ্ঞেস করলো, বাদশাহ আমার কি অপরাধ? বলল, তুমি ভালো মানুষের ভেষ ধরে অবৈধ অন্যায় কাজ করেছো, অনৈতিক কাজ করেছো, নিন্দনীয় কাজ করেছো, অপছন্দনীয় কাজ করেছো। সুতরাং আমি তোমাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেব, সাধারণ শাস্তি তোমাকে দেব না, দৃষ্টান্তমূলক শাস্তি দেব, যাতে আমার রাজ্যে ভবিষ্যতে এই জাতীয় কাজ কেউ করতে সাহস না পায়। বলে কি অপরাধ? ওই মহিলাকে দেখানো হলো যেই মহিলার সঙ্গে তুমি অবৈধ কাজ করেছো এবং এই বাচ্চা সন্তান তোমার। জোরাইজ তো সেই আকাশ থেকে পড়ার মতো হতবাক হয়ে গেল। বলল, আমি তো তাকে চিনি না, জানি না, অথবা তার সাথে আমার এই ধরনের কোনো সম্পর্ক হয়নি। এখন মহিলাকে বলল, মহিলা অনেকগুলো লোক তার পক্ষে সাক্ষী এনে দিল। জোরাইজ অবাক হলো। বাদশা তাকে বন্দী করলো এবং নির্দেশ প্রদান করলো যে হাজার মানুষের সামনে জনসমক্ষে তোমাকে ফাঁসিতে চড়ানো হবে, তোমাকে ফাঁসির দণ্ড দেওয়া হলো। এবার জোরাইজ জেলের সেলের ভিতরে সেজদায় পড়ে কাঁদে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, বার ইলাহি, নিশ্চয় তোমার হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। আয় আল্লাহ তাআলা, এমন কি অন্যায় আমি করলাম, অপরাধ আমি করলাম রব্বুল আলামিন, এই কঠিন শাস্তি আমার উপরে এলো। আয় আল্লাহ তাআলা, ফাঁসির জন্য আমি চিন্তা করি না, আমি শুধু একটা বিষয়ের জন্য চিন্তা করি, গোটা দেশের মানুষ জানবে জোরাইজ খারাপ মানুষ, আমার ইজ্জত যাবে, আবার আমার জীবনও যাবে। রব্বুল আলামিন, দয়া করে তুমি কোনোভাবে আমার ইজ্জতটা তুমি দয়া করে বাঁচিয়ে দাও। আল্লাহ, মানুষ আমাকে ঘৃণা করবে, আমি এই জাতীয় নিন্দনীয় অপছন্দনীয় কাজ, অনৈতিক কাজ আমি করেছি। আল্লাহ, আমি তো করি নাই, তুমি জানো। আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের ভিতরে এলহাম, ওহী আসে একমাত্র নবীদের কাছে, আর নবী ছাড়া অন্য মানুষের কাছে এলহাম আসে। এ ব্যাপারে কোরআন শরীফের দলিল আছে, আমি অত বিস্তারিত যেতে পারবো না। ফাআউহা ইলা উম্মি মূসা, এই যে মূসার মায়ের কাছে, তিনি কি নবী? তার কাছে আল্লাহ ওহী দিলেন। এই ওহী না, এই ওহী হলো দিলের ভিতরে ভাবের উদয় করে দেওয়া, দিলের ভিতরে কোনো দৃঢ় ধারণা আল্লাহ রাব্বুল আলামিন দিলের মধ্যে ঢেলে দেওয়া। এই জন্য তাসাউফের ভাষায় এটাকে বলা হয় এলকা অথবা এলহাম। আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের দিলের ভিতরে এলকা অথবা এলহাম দিয়া দিলেন। জুরাইজ আসলে আর কিছুই নয়, তোমার গর্ভধারিণী মা, তোমার জনম দুঃখিনী মা, তোমার স্তন্যদায়িনী মা। ওই মায়ের দিলে তুমি আঘাত দিয়েছ। মায়ের দিলে যদি কেউ আঘাত দেয়, ওই আঘাত আরশে আজিমে চলে যায়। জুরাইজ, তোমার মা তোমাকে বরদোয়া করেছে, মায়ের বরদোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জিল্লতি তোমাকে দিয়েছেন। এবার জুরাইজকে বলা হলো, জুরাইজ, তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে কিনা তুমি বলো, ফাঁসি তো তোমার হবে, তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা বলো। জুরাইজ বলল, আমি আমার মাকে এই জেলের ভিতরে চাই। তার মাকে জেলের ভিতরে আনা হলো। মায়ের পাও জড়ায় ধরে তিনি মাপ চাইলেন, মায়ের পাও জড়ায় ধরে তিনি কাঁদলেন, বললেন, মা, তোমার দিলে আঘাত দিয়েছি, ওই আঘাত গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে লেগেছে। মা গো, তুমি আমাকে মাফ করে দাও। মা, তুমি আমার জন্য দোয়া করো, এই জিল্লতির মউত যেন আমার না হয়। মা জননী সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, মায়ের বরদোয়া যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিন শোনো, মায়ের বরদোয়া যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো, মায়ের সুদোয়া, মায়ের নেক দোয়া তুমি কেন কবুল করবে না? আয় আল্লাহ তাআলা,
আমি অসন্তুষ্ট হইয়া নারাজ হইয়া রাগ করে আমার সন্তানকে একটা বরদোয়া করেছিলাম। ওই বরদোয়ার কারণে এখন তার মান যায় এবং জান যায়, জীবন যাচ্ছে, মান ইজ্জত চলে যাচ্ছে। রব্বুল আলামিন, আমি মা তোমার কুদরতি কদমে সেজদায় পড়ে ফরিয়াদ করি, আল্লাহ যে কোনো ভাবেই হোক আমার সন্তানের জীবনটা আমারে বাঁচায় দাও, আমার সন্তানের জীবনটা তুমি ভিক্ষা দাও, আমার সন্তানের জীবনটা তুমি বাঁচায় দাও। মা যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতে ওই জুরাইজের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এলকা অথবা ইলহাম দিয়ে দিলেন, জুরাইজ, ও জুরাইজ শোনো, বাদশাহ যখন তোমাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য উদ্যত হবে, তুমি তখন বলবে, বাদশাহ আপনি তো আমার পক্ষে কোনো সাক্ষী গ্রহণ করলেন না। এক পক্ষ থেকে সাক্ষী গ্রহণ করে যে বিচার হয়, ওই বিচার কোনোদিন ন্যায় বিচার নয়। এক পক্ষ থেকে সাক্ষী নিয়ে যে বিচার হয়, ওই বিচার কখনো ন্যায় বিচার। আর যদি সাক্ষী হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে ছিনতাই হইয়া যায়, তাহলে তো এটা জুলুম ছাড়ার কিছুই নয়। কথা ঠিক কিনা জোরে বলেন। মনে রাখবেন, উপর একজন আছে, তিনি সব দেখেন। দেখেন, মাঘ মাস চিরদিন থাকে না, চৈত্র বৈশাখ মাসও আসে। আমার মুরব্বীরা, বাদশাহ ফাঁসির জন্য যখন তার নিয়ে যাওয়া হচ্ছিল, এবার বাদশার কাছে, বাদশার দিকে তাকিয়ে জুরাইজ বলল, বাদশাহ আমাকে ফাঁসি দেবেন, কিন্তু আমার একটা দাবি, আমার একটা আবদার। একতরফা সাক্ষী নিয়ে তো ন্যায় বিচার করা যায় না, সুবিচার করা যায় না। ও বাদশাহ, আমার পক্ষ থেকে একটা সাক্ষী গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। বাদশাহ বলল, ঠিক আছে, আমি গ্রহণ করার জন্য প্রস্তুত, বলো তোমার কে সাক্ষী। এবার জুরাইজ বলল, বাদশাহ ওই যে মহিলা, যেই সদ্য প্রসূত নবজাতক সন্তান, যেই সন্তান জন্মের জন্য আমাকে দায়ী করা হয়েছে, আমি ওই সন্তানকে আমার সাক্ষী মানলাম, সন্তান আমার পক্ষে সাক্ষী প্রদান করবে। বাদশা রেগে গেল, রেগে গিয়া বলল, এটা হলো তোমার আর একটা চক্রান্ত। এতটুক ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, আর এমন বাচ্চা কারো পক্ষে সাক্ষী হতে পারে না। জুরাইজ বলল, বাদশা শুনে নাও, আমরা সবাই একদিন ছোট ছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত বয়সে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত বয়সে আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে মাসুম বাচ্চা দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন কথা বলাতে পারে। আল্লাহ পারে কিনা জোরে বলেন। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, ইবনে কাসিরের বর্ণনা, তিনটা মাসুম ছোট্ট বাচ্চা দিয়ে আল্লাহ কথা বলিয়েছেন এবং তিনজন মানুষের চরিত্র আল্লাহ হেফাজত করেছেন। ইবনে কাসিরের বর্ণনা। কয়জন মানুষ? কয়টা বাচ্চা? প্রথম হলো জুলাইখা। জুলাইখা এক সুদর্শন, এক সুন্দর যুবকের প্রতি আসক্ত হলো। মিশরের অর্থ পরিকল্পনা মন্ত্রী, নাম হলো আজিজে মেসার। তিনি বাজার থেকে একটি গোলাম কিনে আনলেন, এনে জুলাইখার কাছে বললেন, আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। জুলাইখা, বাজার থেকে কিনে আনছি, চেহারা ছবিতে মনে হয় ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা ছবি বলে দেয় উচ্চ সম্ভ্রান্ত বংশের ছেলে, খবরদার চাকর বাকরের মতো যেখানে সেখানে থাকতে দিও না, যেন তেন খাবার দিও না, নিঃসন্দেহে উচ্চ সম্ভ্রান্ত বংশের, এবং এই সন্তান ভবিষ্যতে বিরাট একটা কিছু হবে, তাকে সম্মানজনক থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও এবং সম্মানজনক ভাবে রাখো। যদি আমার কোনোদিন বাচ্চা কাচ্চা নাই হয়, চিরজীবন যদি আমি নিঃসন্তান থাকি, তাহলে আমার ভবিষ্যৎ সম্পদের মালিক, উত্তরাধিকারী এই ছেলেটা হবে। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে এক নজর তাকিয়েছে, তাকানোর সঙ্গে সঙ্গে তার দিলের ভিতরে ভাব পরিবর্তন হয়ে গেছে। আমি স্বপ্নে দেখেছিলাম আমার বিবাহ হয়েছে এক সুন্দর সুদর্শন রাজপুত্রের সাথে, কিন্তু বিয়ে হইল এক ফকিরউদ্দিন মোল্লার সাথে, যার জন্য, যার ধ্যানে, যার প্রেমে হৃদয়
দীর্ঘদিন অপেক্ষা করছিল, আজকে সেই রাজকুমার আমার সামনে। এখন ইউসুফ আলাইহিস সালামকে সেইভাবে খাতির করে, যত্ন করে, প্রেম নিবেদন করে, ভালোবাসা উৎসর্গ করে। আর নবীদের চরিত্র তো আমাদের মতো না। অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন দুই একটা কাজ দিয়ে তাদেরকে একটু পরীক্ষা করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম 1000 বার প্রেম নিবেদন করল, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না, সাড়া দিলেন না। জুলাইখা অসন্তুষ্ট হয়ে গেল, এমন একটা যুবক ছেলে আমার ঘরে এসেছে, পাহাড় টলানো যায়, তাকে টলানো যায় না। এবার জুলাইখা ষড়যন্ত্র করলো, বাড়ির কর্মচারীদেরকে টাকা পয়সা দিয়ে খাতির বাতির করে হাত করে নিল। কাছের মানুষ যদি হাতে থাকে, যা ইচ্ছা তাই করা যায়, কথা ঠিক কিনা? সুতরাং তাদেরকে বলল, বাদশাহ আমার সেই অর্থমন্ত্রী, আমার স্বামী পরিকল্পনা মন্ত্রী কখন আসে এটা তোমরা পাহারা দেবে, আমি একটু তাকে নিয়ে মনোরঞ্জন করব, চিত্ত বিনোদন করব, তাকে নিয়ে উলঙ্গ সব দৃশ্য দিয়ে, ছবি দিয়ে তারপরে ঘরটা সাজানো। আর এক এক করে উপর তালার দিকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল। পিছনের দিক থেকে একটার পর একটা দরজা বন্ধ করে দেওয়া হলো, যাতে করে তিনি পালিয়ে যেতে না পারেন। এখান থেকে জুলাইখার মনোরঞ্জন ছাড়া তিনি যেন বের হতে না পারেন। এখন একেবারে উপর তলায় চলে গিয়ে কি সুন্দর করে বোঝাচ্ছে। আর মহিলারা, নারী, ওই যে দেখেন এনজিওর স্লোগান দেয়, নারী নারী সবকিছু পারে। আসলে মহিলারা সব পারে। এমন সুন্দর ইনিয়ে বিনিয়ে এমন ভালোবাসা প্রেম নিবেদন করলো। নবী তো, তিনি তো মানুষ, মানবিক কিছু দুর্বলতা ইউসুফ আলাইহিস সালামের মধ্যে চলে আসছিল। হঠাৎ উপরের দিকে আওয়াজ হলো, ইউসুফ আলাইহিস সালাম উপরের দিকে তাকালেন। তিনি লক্ষ্য করে দেখেন ইয়াকুব আলাইহিস সালাম দুই দাঁতের ভিতরে জিহ্বা কামড়ায় ধরেছে, অথবা আঙ্গুল কামড়ায় ধরেছে। আর ডেকে বলল, ইউসুফ খবরদার, খবরদার, আমার নবুয়তির বংশ, আমার পিতা নবী, তার পিতা নবী, তুমি নবীর সন্তান, তুমিও ভবিষ্যৎ নবী, খবরদার আমার নবুয়তির বংশে এমন কোন কাজ করো না যাতে কলঙ্কের তিলক লেগে যায়। ও ইউসুফ, তুমি যদি আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সকল রাস্তা আল্লাহ খুলে দেবেন। বলার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম এমন জোরে আল্লাহু আকবার বলে একটা দৌড় মারলেন। আর পিছন দিক থেকে যতগুলো রুম কামরা দরজা আটকানো ছিল, সব কামরা দরজাগুলো সব খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে বের হয়ে গেলেন। একেবারে মেইন গেট, প্রধান ফটকের কাছে যখন গেল, জুলাইখা অত্যাধিক প্রেমাসক্ত হয়ে, ডিভোটেড হয়ে, হৃদয়ের মনের জ্বালায় সহ্য করতে না পারে ইউসুফ আলাইহিস সালামকে থাবা দিয়ে ধরলেন। ইউসুফ আলাইহিস সালাম তো পাগল পাড়া হয়ে দৌড়াচ্ছেন ছুটে যাওয়ার জন্য। পিছন থেকে ধরার কারণে যা হওয়ার তা হইল। হঠাৎ করে দরজার সামনে, ওই যে একটা বাংলা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানে গিয়ে রাত হয়। যার ভয়তে এত কিছু, দরজার সামনে তিনি দাঁড়ায়। জুলাইখা কয় কাম সারছে। হঠাৎ তিনি একটি ড্রামা, একটি নাটক শুরু করলেন। মহিলাদের কিন্তু উপস্থিত বুদ্ধি বেশি। হঠাৎ একটি নাটক শুরু করলেন। তিনি বললেন, তুমি কেমন গোলাম, কেমন দাস খরিদ করে বাজার থেকে উত্তম মূল্য দিয়ে এনেছ, যে তোমার স্ত্রীর ইজ্জত আবরুর উপরে হাত দেয়। ইউসুফ আলাইহিস সালাম কিং কর্তব্য বিমূঢ়। তিনি বললেন, দেখুন আমার সম্পর্কে যে তহমত দেওয়া হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, এই অপরাধ আমি করিনি। বলো না তুমি করেছ। ইউসুফ আলাইহিস সালামকে, আল্লাহ এটা কি হইল? হইল কি? এতক্ষণ যেই লাঠি সাপড়ে দাবড়াইছে, এখন উল্টা সাপ লাঠিরে দাবড়ায়, এটা হইল কি? আজিজে মিসর খুব রাগ হলো। ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার অনেক স্নেহ ছিল, খুব রাগ হলো, উত্তেজিত হতে গেল। এমন সময় কোন একজন আত্মীয় কর্মচারীর ছোট্ট দুধের বাচ্চা ওই ঘরের নিচতলায় দোলনার মধ্যে ছিল। হঠাৎ বাচ্চাটার আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিলেন, কথা বলতে লাগলো। বাচ্চাটাকে বলল, আজিজে মিসর, জ্ঞানীর জন্য সারা যথেষ্ট, খবরদার এই বিষয় ইনভেস্টিগেশন না করে একজনের মুখের কথায় কাউকে দোষী বানিও না। এই ঘটনায় শুনে নাও, যদি জুলাইখার জামা সামনের দিক থেকে ছেঁড়া হয়,
তাহলে জুলাইখা দায়ী, ইউসুফ দায়ী। পিছনের দিক থেকে যদি জুলাইখার জামা ছেঁড়া হয় তাহলেও হলো ইউসুফ দায়ী। যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় এই ঘটনার জন্য ইউসুফ দায়ী। যদি ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া দেখা যায় এই ঘটনার জন্য আর কেউ নয়, তোমার ওই তোতা পাখি দায়ী। জ্ঞানের জন্য এশারা যথেষ্ট। জামা কোন জায়গা, কার ছেঁড়া? জুলাইখার না ইউসুফের? ইউসুফ আলাইহিস সালামের ছেঁড়া। কোন জায়গায়, সামনে না পিছনে? বোঝার কি বাকি রইছে? এই যে ছোট্ট বাচ্চাটায় যদি কথা না বলতো সর্বনাশ হয়ে গিয়েছিল, নবীর চরিত্রে কলঙ্ক লেগে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন ওই ছোট্ট মাসুম বাচ্চাকে দিয়ে। আরো লম্বা ছিল ঘটনা ছিল, আমি এই জন্য সংক্ষেপে নিয়ে আসলাম। 2 নম্বর মসজিদে আকসা জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে একজন মহিলা খাদেম ছিল। মসজিদের খাদেম থাকবে পুরুষ মানুষ, এটাই স্বাভাবিক, কি বলেন আপনারা? কিন্তু খাদেম হলো কি পুরুষ না মহিলা? আবার যুবতী, কম বয়স্কা। এই যুবতী নারী মসজিদে আকসার খেদমত করে। পুরুষেরা নামাজ পড়ে চলে যায়, তিনি কুয়া থেকে পানি উঠান, বালতি ভরে পানি সাজিয়ে রাখেন। এরপরে তিনি নির্জনে এক কামরার ভিতরে আত্মগোপন করেন, ইবাদত বন্দেগী করেন। যুবক বুড়ো পুরুষ লোকেরা মসজিদে ঢোকে, ওই উঠানো পানি দিয়ে উজু করে, তারপরে পবিত্র হয়ে বাইতুল মুকাদ্দাসে ইবাদত করে, নামাজ পড়ে আবার ফিরে যায়। সকলে চলে যাওয়ার পর হযরত জাকারিয়া তিনি যখন এটাকে বন্ধ করে দেন, এবার ওই দরজা বন্ধ হয়ে যাওয়ার পর আবার তিনি ঝাড় মুছ করে পবিত্র পরিচ্ছন্ন করেন মসজিদ। খাদেম হলো একজন মহিলা, নাম হলো মারিয়াম। উৎসর্গিত নারী, আল্লাহর জন্য যাকে উৎসর্গ করা হয়েছে। একদিন এই যুবতী নারী দেখলো তিনি মাকানান শারকিয়া, পূর্ববর্তী জায়গায় একটি জায়গায় তিনি গোসল করতেছিলেন। হঠাৎ তিনি দেখলেন তার গোসলখানায় একজন যুবক হাজির। এই যুবককে দেখে তিনি ভয় পেয়ে গেলেন, চমকে উঠলেন আর বলেন, এই যুবক, আল্লাহর ভয় যদি তোমার দিলের মধ্যে সামান্যতম থাকে, যুবক তুমি এখান থেকে সরে যাও, চলে যাও। ইন কুনতা তাকিয়া, যদি তুমি মুত্তাকি হও। আমি একজন যুবতী, ম্যাচিউরড অ্যাডাল্ট নারী, আর তুমি একজন টকবগে যুবক। এইখানে তুমি যদি আসো, আমার সামনে দাঁড়ালে আমার মান ইজ্জত চলে যাবে। আর আল্লাহর ভয় যদি তোমার দিলের মধ্যে থাকে, একজন যুবতী নারীর কাছে নির্জনতা থেকে তুমি সরে যাও। যুবক বলতেছে, দেখো তুমি ভয় পাইও না, আমি মানুষ না, আমি মানুষের সুরত ধরে এসেছি, আমি হলাম ফেরেশতা। লে আহাবা লাকে গোলামান জাকিয়া, তোমাকে একটি পুত পবিত্র সন্তান দেওয়ার জন্য আমি আসছি। এখন মারিয়ামের এই লোকটার কথা শুনে বয়টা দূর হয়ে গেছে। সে অবাক হয়ে বলতেছে, কাইফা ইয়াকুনু লি গোলাম। আরে মিয়া, তোমার তো মাথা খারাপ হয়েছে, আমার ছেলে সন্তান হবে কেমনে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আজ পর্যন্ত কোন পুরুষের সাথে দৈহিক মিলন তো দূরের কথা, কোন পুরুষ আমার গা স্পর্শ করে নাই, তো আমার বাচ্চা কাচ্চা হবে কেমনে? এখন জিবরাইল ওয়াজ করতেছে, দেখো আল্লাহ যা ইচ্ছা, যেমনি ইচ্ছা, যা যেভাবে ইচ্ছা আল্লাহ করেন। আল্লাহ তোমাকে দিয়ে একটি নিদর্শন মানব মণ্ডলীর জন্য, মানব জাতির জন্য, কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য তোমার মাধ্যমে আল্লাহ একটা নিদর্শন রাখবেন। এই জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। জিবরাইল একটা ফুল নাড়াচাড়া করতেছে। মরিয়াম কথা বলতে বলতে একটু ভয়টা কমছে। জিবরাইলের হাত থেকে ফুলটা নিয়ে যেই না নাকের কাছে নিয়েছে। মানুষের হিউম্যান হ্যাবিট, ফুল আর ফল দেখলে মানুষের মানবীয় স্বভাব আগে কোন জায়গায় নেয়? জিবরাইলের হাতে ফুল একটা, কথাবার্তা বলার কারণে একটু সাহস হয়েছে। এখন ফুলটা তার কাছ থেকে নিয়েছে, নিয়েই ধরছে কই? নাকের কাছে যখন ধরল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ওর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের রূহ আল্লাহ দিয়েছিলেন। সেই রূহ যখন টান দিল নাকের ভিতরে, মস্তক হয়ে তার রেহেমের ভিতরে চলে গেল, রেহেমের ভিতরে চলে গেছে। আমার ভাইরা, অনেক লম্বা চূড়া কথা। মারিয়াম যখন গর্ভবতী হলেন, এবার তার কাছে পৃথিবীটা বড় কষ্টের মনে হলো। এক নির্জন জায়গায় চলে গেলেন, সন্তান প্রসব করলেন। বেতেলহাম বলে, আসলে বাইতুল লাহাম। এই
জায়গায় সন্তান প্রসব করে তিনি যখন ফিরে আসছিলেন, দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে লাগলেন আর চিন্তা করতে লাগলেন, আমি যখন কমিউনিটিতে, লোকালয়, গ্রামে যখন যাব, লোকেরা আমারে ভৎসনা করবে, হেই ইমরানের কন্যা, আল ইমরানের কন্যা, হারুনের বোন, উত্তম বংশের কন্যা, পবিত্র বংশের কন্যা, তোমার দ্বারাই অকাম হইল। এই জাতীয় একটা অবৈধ কাজ করে একটা সন্তান প্রসব করে নিয়ে আসলা। আমি যতই ওয়াজ করি, মানুষ আমার ওয়াজ শুনবে না, বুঝবে না, বুঝতে চাইবে না। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পাও দুইটা আর সামনে চলতেছে না, মনে মনে ভাবতেছে, আল্লাহ, এই কঠিন অবস্থার থেকে যদি আমার মরণ হইতো তাও ভালো, এই বাচ্চা নিয়ে কেমনে সমাজে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও মরিয়ম, চিন্তা করিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করি, এই সন্তান দিয়ে আমি আল্লাহ তোমার ইজ্জত সতীত্ব বাঁচায় দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জত আবরু হেফাজত করে দেব। কোন দুশ্চিন্তা তুমি করিও না। সমাজে যখন যাবে, মানুষ যখন তোমার চরিত্র নিয়ে যখন বাজে মন্তব্য করবে, আজে বাজে কথা যখন বলতে চাইবে, এই সন্তানের জন্ম সম্পর্কে তোমার কাছে যখন জিজ্ঞেস করবে, সন্তানের বৈধতা অবৈধতার ব্যাপারে তোমার কাছে যখন প্রশ্ন করবে, তুমি সন্তানের দিকে ইশারা করে দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান আমি আল্লাহ খুলে দেব। অনেক লম্বা কথা, সেদিকে যাব না। হযরত ঈসা আলাইহিস সালাম যদি কথা না বলতেন, হযরত মারিয়ামের মতো পুত পবিত্রা এক নারীর চরিত্রে কলঙ্ক লেগে যেত। কয়টা হইছে? 3 নম্বরে বিচার হইতেছে কার মনে আছে? জুরাইজের। 3 নম্বরে বাদশার কাছে জুরাইজ বললেন, বাদশা, এক পক্ষ থেকে যদি সাক্ষী গ্রহণ করে বিচার করেন, ওই বিচার ন্যায় সঙ্গত হবে না, ওই বিচার হবে জুলম। ও বাদশা, ন্যায় সঙ্গত বিচার করার জন্য আমার পক্ষ থেকে একজন সাক্ষী গ্রহণ করা হোক। বাদশা হুকুম দিলেন, তোমার সাক্ষী আনো। বলল বাদশা, ওই যে মহিলা, তার সদ্য প্রসূত নবজাতক সন্তান, ওই সন্তান আমার সাক্ষী। বাদশা রেগে গেল, বলল, এতদিন তুমি ভালো মানুষের ভেষ ধরে অবৈধ কাজ করতে, আজকে তুমি আমাকে ধোঁকা দিতে চাচ্ছ। এতটুক ছোট বাচ্চা কোনদিন কথা বলতে পারে না, আর ওই বাচ্চা তোমার পক্ষে সাক্ষী হতে পারবে না। জুরাইজ ডেকে বলল, বাদশা, আমরা সবাই একদিন ছোট ছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিণত বয়সে কথা বলার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বায়ান শিক্ষা দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করেন আমাদেরকে দিয়েও, এত ছোট্ট বাচ্চা দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন কথা বলাতে পারেন। এই বলে জুরাইজ শাহাদাত আঙ্গুলি ওই বাচ্চার দিকে যখন হেনন করলো, বাচ্চার জবান হয়ে গেল, মায়ের দুধ খাওয়া বন্ধ করে দিয়ে বাচ্চা বলল, বাদশা নামদার, এই আমার জন্মের জন্য এই আল্লাহর বান্দা দায়ী নন, এই আল্লাহর বান্দা দায়ী নন, সব হলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের নায়ক হলো ওই রাখালেরা, আর নায়িকা হলো এই মহিলা। ও বাদশা, জুরাইজের শুধু একটা মাত্র অপরাধ, মায়ের দিলে আঘাত দিয়েছিল। বাদশারা সিংহাসন ছেড়ে নেমে জুরাইজের পায়ের উপরে পড়ে গেল, ওগো আল্লাহর ওলি, ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, ভুল করেছি, আমি তোমার সেই কুড়ে ঘর ভেঙে ফেলেছি, ইবাদত বন্দেগীর জন্য আমি সোনা রূপা দিয়ে ওইটারে গড়ে দেব। জুরাইজ বলল, বাদশা, আমার জন্য কিছু করতে হবে না, কোনো কিছু করা লাগবে না, মাফ চাওয়া লাগবে না। যদি তুমি আমার জন্য কিছু করতে চাও, একটা কাজ করো, তাম দেশের ভিতরে তোমার লোক দিয়ে ঢোল দিয়ে দাও, তাম দেশের ভিতরে তোমার লোক দিয়ে তুমি জানায় দাও, প্রচার করে দাও, এলান করে দাও, ও দুনিয়ার সন্তানেরা, সব কিছু তোমরা করিও, খবরদার মা বাপের দিলে আঘাত দিও না। আমার মা বরদোয়া করেছিল, মায়ের বরদোয়ার কারণে, মা বরদোয়া করেছিল, মায়ের বরদোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জিল্লত দিয়েছেন। আবার আমার মা আল্লাহর কুদরতি কদমের উপরে সিজদায় পড়ে আমার জন্য সুদোয়া করেছিল, মায়ের দোয়ার কারণে, মায়ের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন জিল্লতি থেকে আল্লাহ আমাকে বাঁচায় দিয়েছেন। আমার ভাইরা, মা বাপ বড় নিয়ামত, মা বাপ বড় নিয়ামত। মা বাপের সঙ্গে সুব্যবহার করো, মা বাপের সঙ্গে সদাচরণ করো, মা বাপকে খেতে দাও। মা বাপকে যদি খেতে দাও, ওর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন
বাড়াবে, তোমার রুজির ভিতরে বরকত দিয়ে দেবে। মা বাপের সঙ্গে যদি সুন্দর সদ্ব্যবহার করো, আল্লাহ কোনোদিন তোমাকে লাঞ্ছিত আর বেইজ্জত করবেন না। আল্লাহ আমাদের সকলকে মা বাপের সাথে সুন্দর সদাচরণ করা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। অনেক কথা হলো, আমার কথা যদি কারো দিলে আঘাত দিয়ে থাকে, হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাপের খেদমত করব, দিন এবং শরীয়তের উপরে চলবো। আর ভূমিকায় কোরআনের কথা বলেছিলাম, কোরআনকে কি ভুলে যাব? কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে চলার, কোরআন দিয়ে বলার, কোরআন দিয়ে দেশ ও জাতি পরিচালনার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى 2 দিন ব্যাপী মোবারকপূর্ণ মাহফিলের আজকের সমাপনী দিবসে আল্লাহ গভীর রাত, এই দুনিয়ায় রাত্রি যত গভীর হয়, দুনিয়ার দোকানপাট অফিস আদালত তত বন্ধ হয়ে যায়। রাত্রি যত গভীর হয়, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের অফিস তত খুলে যায়। আয় আল্লাহ তাআলা, গভীর রাত আমরা তোমার শাহী দরবারে 2খানা গুনাহ মাখা ফিক্কার হাত তুললাম। রব্বুল আলামিন মেহেরবানি করে জীবন জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের উসিলা বানায় দিও। রব্বুল আলামিন, দীর্ঘক্ষণ পর্যন্ত আমরা কোরআনের সম্পর্কে কিছু কথা শুনলাম, কোরআনের পরিচিতি জানলাম। আল্লাহ কোরআন শরীফের সূরা বনী ইসরাঈল, সূরা লোকমান থেকে মা বাপের উপরে কিছু কথা আমরা বললাম। রব্বুল আলামিন, অসংখ্য কথা, অনেক কথা রয়ে গেল, সব বলতে পারলাম না। আল্লাহ, যা কিছু শুনেছি, যা কিছু আমরা বলেছি, মা বাপের ক্ষেত্রে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, ইহতিমামের সাথে নামাজ পড়ার তৌফিক দান করো, আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ, কোরআন নিয়ে চলা, কোরআন দিয়ে বলা, কোরআনের জীবন জিন্দেগি গঠন করা, রাজপথে কোরআন নিয়ে চলা, আল্লাহ কোরআনের পার্লামেন্ট গঠন করা, কোরআন সুন্নাহর দেশ কায়েম করার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা, কিচ্ছু চাই না, বাড়ি গাড়ি সম্পদ তোমার কাছে চাই না। আল্লাহ, শতকরা 85 জন মুসলমানের দেশ বাংলাদেশ, এই দেশে কোরআন সুন্নাহ কায়েম হয়েছে, এই দৃশ্য না দেখাইয়া কবরে ডাক দিও না। রব্বুল আলামিন, আমাদের দিলের ভিতরে বড় বেদনা, দিলের ভিতরে বড় যন্ত্রণা। আবু জাহাল তোমার রসুলকে দেখলো, আবু লাহাব তোমার রসুলকে দেখলো, মক্কার জালিম কাফেরেরা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, ওই জালিমেরা তোমার রসুলকে দেখতে পেল, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন, তোমার কুদরতি কদম ধরে বলি, আল্লাহ, তাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রসুলের সঙ্গে মুসাফা করা নসিব করে দিও। আয় আল্লাহ তাআলা, মক্কায় যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের ভিতরে আছে, সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করিও। রব্বুল আলামিন, হৃদয়ের ভিতরে বড় বেদনা, তাম দুনিয়ার ভিতরে আজকে মুসলমানের বৈরী শত্রু হয়ে গিয়েছে। আল্লাহ, তোমার কোরআনের শাসন যারা চায়, কোরআনের বিধান যারা চায়, কোরআন কায়েমের আন্দোলন যারা করে, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা সৈনিক হয়েছে, আল্লাহ, ইসলাম বিদ্বেষীরা, ধর্ম বিদ্বেষীরা, নাস্তিকেরা, আল্লাহ ধর্মনিরপেক্ষবাদীরা, আল্লাহ আমাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী বলে, আয় আল্লাহ উগ্রবাদী বলে, সন্ত্রাসী বলে, তাম পৃথিবীর বিভিন্ন জায়গায় নির্দয় নিষ্ঠুরের মতো জেলখানার ভিতরে পুড়ে অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আয় আল্লাহ তাআলা, তাম দুনিয়ার ভিতরে
ভিতরে যেই সকল জায়গায় যেখানে যেখানে তোমার গোলামেরা, কোরআনের সৈনিকেরা, নিরহ নিরপরাধ গোলামেরা যারা জেলখানায় জেল খাটতেছে, রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে ঢুকেছিল, ওই জায়গা থেকে ইজ্জত দিয়ে তুমি বের করেছো। তামাম পৃথিবীতে আল্লাহ হকের পক্ষে ন্যায়ের পথে থাকার কারণে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হইয়া, আল্লাহ রাজনৈতিক প্রতিহিংসার কোপানলে পড়ে যারা অন্যায়ভাবে জুলমের শিকার, ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা দিয়া জাতির সামনে তাদেরকে বের করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন কায়েমের স্বপ্ন দেখেছি। আয় আল্লাহ তাআলা কোরআন শরীফের তাফসীরের ভিতরে পেয়েছি, কোরআন দিয়ে যারা বলে, কোরআন দিয়ে যারা চলে, কোরআনের জীবন জিন্দেগি যারা কায়েম করে, কোরআন দিয়ে যারা দেশ পরিবার রাষ্ট্র সমাজ যারা চালাতে চায়, এই কোরআন তাদের কবরের বন্ধু, হাসরের বন্ধু, মিজানের বন্ধু, পুলসিরাতের বন্ধু হয়ে যায়। রব্বুল আলামিন কোরআন দিয়ে চলার, কোরআন দিয়ে বলার, কোরআনের আন্দোলন করার তৌফিক দাও আল্লাহ। যদি মৃত্যু আসে কোরআনের জন্য মরার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা এই মাহফিল তুমি কবুল করো, কিয়ামত পর্যন্ত মাহফিলকে তুমি দায়ম কায়েম রাখো আল্লাহ। এলাকার দল মত নির্বিশেষে কোরআনের জন্য, কোরআনের ভালোবাসায়, এলাকার দল মত নির্বিশেষে কোরআন শরীফকে ভালোবেসে এই সুন্দর আয়োজন যারা করলো আল্লাহ, এর বিনিময় দুনিয়া আখিরাতে তাদেরকে দান করো। আয় আল্লাহ কোরআনের বন্ধু তাদেরকে বানিয়ে দাও, কোরআনের সৈনিক বানাইয়া তাদের জীবন কোরআনের জান্নাতমুখী করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলকে জরিয়া করে এলাকার ভিতরে যত মুর্দেগান শুয়ে আছে আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দাও। মা বোনরা যারা হাত তুলেছেন, কার দিলের ভিতরে কি বেদনা, কার দিলের ভিতরে কি যন্ত্রণা তুমি আল্লাহ রব্বুল আলামিন জানো। আল্লাহ সকলের দিলের মাকসুদ গুলি পূরণ করে দাও, সকলের দিলের ব্যথা বেদনা গুলো তুমি উপশম করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মওতের কালে আমাদের সকলের দিলের ভিতরে তুমি জাগ্রত করে দিও নাজাতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।